ছবিটা দেখো, একটা কুকুরের ছবি, কুকুরের মুখটা আর সামনের দুটো পা দেখা যাচ্ছে। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যেহেতু শুধু মুখ আঁকছি ওই জন্য আমি চারদিকে বর্ডার করে নিয়েছি, যেই কাগজে আঁকবে সেই কাগজে বর্ডার করে নিয়ে কাগজটাকে ছোট করে দেবে। এখানে আমি নাকটাকে আগে আঁকছি কুকুরে, আমি ঠিক যেভাবে আঁকছি তোমরা যদি সেভাবে আঁকো তাহলে দেখবে অনায়াসে করে ফেলতে পারবে। দুটো চোখ আঁকলাম, দুটো চোখ আঁকার জন্য সমান মাপের দুটো দাগ টেনে নিলাম। এখানে মুখটাকে এঁকে দিচ্ছি। এখানে একটা কান আর এই পাশে একটা কান, দুপাশ দিয়ে দুটো কান বেরিয়েছে, কান এঁকে দিলাম, কপালটা এঁকে দিলাম। এবার মুখের বর্ডার লাইনটা টেনে বাকি অংশটা আমি পশম দিয়ে ভরে দিলাম, কুকুরের গায়ের লোম ভর্তি। আর সামনের পা দুটো খুবই ছোট, আমি ঠিক সেইভাবেই আঁকছি, পায়ের 4টে আঙ্গুল দেখা যাবে। এই হয়ে গেল আমার পেন্সিল ড্রয়িং। এবার শেড করব, পেন্সিল শেডে করেছি। কেমন করে করছি দেখো। পেন্সিলটা একটু সরু করে কেটে নেবে। এটা তুমি 4B পেন্সিল বা যে কোনো সফট পেন্সিল দিয়ে করতে পারো, এক্সট্রা ডার্ক পেন্সিল দিয়ে করতে পারো। পেন্সিলের মাথাটা একটু সরু থাকবে। দেখো শেডটা কেমন করে দিচ্ছি, যেভাবে দিচ্ছি তোমরা ঠিক সেইভাবেই দেবে। যেখানে যেখানে ডিপ দিচ্ছি তোমরা সেইভাবেই ডিপ দিয়ে দেবে। ডিপ জায়গাগুলো করার সময় পেন্সিলটা একটু চেপে ধরবে আর চেপে করবে, আর হালকা জায়গাগুলো করার সময় তখন পেন্সিলটা হালকা করে চাপ মারবে, তাহলেই হবে। আর সরু করে কেটে নিলে সরু সরু দাগগুলো পড়বে। চোখের মণিটাকে করে দিলাম, চোখের বর্ডার লাইনটা টেনে দিলাম। এটা একটু ডিপ পেন্সিল দিয়ে টানবে, 10B বা 8B পেন্সিল দিয়ে করে দেবে। এখানে নাকের মধ্যেও শেড দিয়ে দিলাম। নাকটা যেহেতু কালো থাকে একটু ডিপ, সেই জন্য একটু ডিপ শেড দিলাম। মুখের মাঝখানে একটু শেড দিয়ে দিলাম, থুতনি আর মুখের মাঝখানে। তোমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে কুকুরের যে গায়ের লোমগুলো আমি আঁকছি একটা একটা করে সুন্দর করে, সেই দিকে যে থ্রোয়িংটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে, যে কীভাবে মুভমেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ঠিক সেইভাবেই করতে হবে। যেমন খুশি তেমন দিয়ে দিলে কিন্তু ভালোও লাগবে না আর সেরকম থাকেও না। পশমগুলো ঠিক এইভাবেই থাকে। এটা একটা রিয়েল কুকুরের ছবি দেখেই করা, আমি কালারিং করিনি, পেন্সিল শেডে করেছি। খুব মন দিয়ে দেখো। এবার মুখের পরে যে বডির যে অংশটুকু দেখা যাচ্ছে লোমে ভর্তি, সেই লোমগুলো কেমন করে করছি সেটা একটু দেখো। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা আমার ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।